হুমায়ুন, আপনার রিপোর্টই দেখছিলাম, তো আগামীকাল থেকেই তো আমরা আশা করছি যে দুপুর থেকে আসলে চামড়া আসতে শুরু করবে। এখানকার প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? স্মৃতি ঈদুল আজহার একটি অংশ যদি হয় কোরবানি, কিন্তু অর্থনৈতিকভাবেও কিন্তু এর একটি বিশাল গুরুত্ব রয়েছে এবং কাঁচা চামড়া বা চামড়ার যে লেনদেন, চামড়ার যে সংগ্রহ, এটি কিন্তু সেই অর্থনীতির একটি বিশাল অংশ। আজকে রাত পোহালেই কিন্তু কালকে ঈদ, পশু কোরবানি হবে এবং সেই পশুর চামড়া কিন্তু এই আড়তগুলোতে আসবে। পোস্তা বুড়িগঙ্গার তীরে একসময় এটিই কিন্তু ছিল চামড়া নগরী। এখন কালের বিবর্তনে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। এখন ট্যানারিগুলো যেহেতু হাজারিবাগ থেকে হেমায়েতপুরের দিকে চলে গিয়েছে, সেহেতু আসলে সেই হিসেবে যে চামড়ার আড়তগুলো রয়েছে সেগুলো আসলে হেমায়েতপুর এবং আমিনবাজারে কিন্তু চলে গিয়েছে। তবু এখনও পোস্তায় কিন্তু কয়েকটি ঘর রয়েছে যারা কিনা কয়েক পুরুষ ধরে তারা চামড়া সংগ্রহ করছেন এবং এখনও দেখতে পাচ্ছেন যে তাদের আসলে প্রস্তুতি রয়েছে। তারা লবণের একটি যোগান রেখেছেন চামড়া সংগ্রহের জন্য। বিভিন্ন জায়গা থেকে যে চামড়াগুলো আসছে সেগুলো তারা পরিষ্কার করা এবং সেগুলো আড়তগুলো খালি করা, আড়তগুলো কালকের জন্য প্রস্তুত রাখা, সেই জন্য শ্রমিকরাও প্রস্তুত, সেই জন্য আড়তদাররাও এক ধরনের প্রস্তুতি নিচ্ছেন। তারা আশা করছেন যে পোস্তায় যে 8 থেকে 10টি ঘর রয়েছে, সেই 8 থেকে 10টি ঘরে 80-90 হাজারের মতো পশুর চামড়া প্রতি বছরই সংগ্রহ করা হয়। এবারও তারা আশা করছেন যে 90 হাজার থেকে যে 1 লাখ পশুর চামড়া তারা সংগ্রহ করতে পারবেন। তবে লবণের বাড়তি দামের কারণে তাদের যে আসলে যে পশুর চামড়া লেনদেনের পর যে লাভ থাকে, সেই লাভের টাকা নিয়ে তারা কিছুটা চিন্তা তো রয়েছেনই। এছাড়া যে এই চামড়া খাতটি খুব বেশি ভালো নেই তারা বলছেন যে আসলে ট্যানারগুলোর কাছে বিপুল পরিমাণ টাকা বকেয়া পড়ে থাকে, সেই টাকা উত্তোলন একটি বিষয় থাকে। নিরবচ্ছিন্ন যে গ্যাস এবং বিদ্যুৎ যে সংযোগ দেওয়া, যে সরবরাহ করা, সেই জিনিসটিরও ঘাটতি রয়েছে। এছাড়া এই খাতে শ্রমিক সংকটও রয়েছে, শ্রমিকদের আয় আগের চেয়ে কমেছে। সব মিলিয়ে খুব বেশি কিন্তু এই খাত ভালো নেই। তবু যেহেতু কোরবানির ঈদ, কোরবানির চামড়া সংগ্রহ করবেন পোস্তায় তারা কয়েক পুরুষ ধরে রয়েছেন, তারা আশা করছেন যে এবার তাদের যে ক্ষতি সেটি কম হবে, লাভ বেশি হবে এবং সেই ধারাবাহিকতা বজায় থাকবে। স্মৃতি। হুমায়ুন, অনেক ধন্যবাদ আপনাকে।